রাজনীতির মাঠে কোন পথে হাঁটছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা পীর সাহেব চরমোনাইয়ের দল? দর্শক, আপনারা জানেন গত কয়েকদিন আগে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের মধ্যে আশা জাগানিয়া সবচেয়ে বেশি ভোট পেয়েছে এবং ভূমিদস্যু বিজয় অর্জন করেছে জামাত ইসলামী বাংলাদেশ এবং তার জোটের শরিকরা। কিন্তু পরপ্রেক্ষিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাত্র 2% 70 পয়েন্ট ভোট পেয়েছে। তো আমাদের কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামক এই দলটার দুর্বলতা দিনের ন্যায় সুস্পষ্ট হয়ে গেছে। তারা কি এখনও তাদের দুর্বল পয়েন্টগুলোতে হাত দিতে পারছে না? তারা কি এখনও তাদের দুর্বল পয়েন্টগুলোকে স্বচক্ষে দেখছে না, নাকি তারা ইচ্ছা করেই বাহানা করছে? ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন আসনে 1000 1500 ভোট পেয়েছে, কিন্তু আপনি হিসাব করলে জামাত ইসলামী বাংলাদেশ যেই আসনে দাঁড়িয়েছে, যেখানে 40 50 60 70 80 1,10,000 1,20,000 1,40,000 ভোটের নিচে ভোট পেয়েছে এমন খুব কমই আছে। আর তাদের সর্বোচ্চ ভোট হয়তো 1,40,000 ইসলামী আন্দোলনের, আর সর্বনিম্ন তাদের ভোট আছে বহুত 1,010 1,020 2,000 3,000। এত লজ্জার পরেও তারা কিভাবে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে কিংবা উত্তর গেটে বসে জামাত ইসলামের বদনাম গাচ্ছে? তাদের কি লজ্জা হবে না আজও? আমার মনের কথা বলছি। কদিন আগে আপনি আমাকে বলবেন আপনিই তো কদিন আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। হ্যাঁ, জানিয়েছি, কিন্তু এখন প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, সব কিছু চেঞ্জ হয়েছে। এই চেঞ্জ কি এনে দেয়? এই চেঞ্জ এটা এনে দেয় যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি জামাত ইসলামের সাথে যেত, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যিনি নায়েবে আমির মুফতি ফয়জুল করিম, তার ইজ্জত হারাতে হতো না। হ্যাঁ, আপনারা তখন জোট করতেন, এখন জোট থেকে বের হয়ে যেতেন, শেষ। যেটা নেওয়ার সেটা নিতেন। মানুষ একদিকে ঝোঁকে, মানুষ সব দিকে ঝোঁকে না, এটা মাথায় রাখবেন। স্রোত কিন্তু একদিকে যায়, স্রোত চতুর্দিকে যায় না। তো মানুষের একটা স্রোত চলে গিয়েছিল ইসলামী জোটের মধ্যে, নির্দিষ্ট কোনো দলের প্রতি মানুষের জোয়ার যায়নি। যদি নির্দিষ্ট কোনো দলের দিকে মানুষের জোয়ার যেত, স্রোত যেত, তাহলে এনসিপি এতগুলো ভোট পেত না। সেই দুদিন আগের সংগঠন, যার কোনো ভিত্তি ছিল না, একমাত্র যার ভিত্তি মামুনুল হক নামক এক ব্যক্তি, সেই দল আজকে প্রায় 2%-এর উপরে ভোট পেত না। যদি ইসলামিক জোটের দিকে মানুষের গণজোয়ার কিংবা স্রোত না হতো। মানুষ ব্যক্তি রিস্কা মার্কার দলকে কেউ ভোট দেয়নি, মানুষ ব্যক্তি এনসিপি দলকে কোনো ভোট দেয়নি, মানুষ ব্যক্তি জামাতকে কেউ ভোট দেয়নি। মানুষ ভোট দিয়েছে জামাত জোটকে, ইসলামী জোটকে। তা আপনারা জোট ছাড়া হয়ে গেছেন, আপনারা ভোট পাননি। চিন্তা করুন, যদি রিস্কা মার্কার মতন একটা কি বলা হয় দল, যাদের সারা বাংলাদেশে 2টা ভোট নাই, তারাও এত ভোট পেয়েছে খালি এই জোটে আসার কারণে। তাহলে আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা এত শক্তিশালী একটা জায়গায় আছেন, স্পেসে আছেন, আপনারা এই জোটে আসলে 40টা যে আসন পেয়েছিলেন, তাতে কত ভোট পেতেন একটু হিসাব করে দেখুন। কমসে কম 10-20% ভোট পেতেন, 10-20% নিঃসন্দেহে। জি, তো যাই হোক না কেন দর্শক, যে কথা বলতেছিলাম, এরপরেও তারা এত ভরাডুবি পরাজয়ের পরেও তারা বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে বসে জামাত ইসলামের বদনাম গাচ্ছে, ইঞ্জিনিয়ারিং হচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে। এটা তো আপনাদের এখন দরকার নেই। আমার মনে হয় সামনে আগামীতে ইসলামী আন্দোলন ভালো কিছু সম্ভাবনাময় একটা জায়গায় যাওয়ার জন্য এই জামাত জোটকে একদম নিশ্চিতভাবে আঁকড়ে ধরা প্রয়োজন। আকিদার জায়গায় থাকুক না। জামাত ইসলামীর মেইন পয়েন্ট তো আপনাকে, মেইন কেন্দ্র তো আপনাকে বদনাম গাচ্ছেন, আপনি কেন বদনাম গাচ্ছেন? তো যাই হোক না কেন দর্শক, দলটা প্রতিষ্ঠিত হয়েছে প্রায় 40 বছর হয়ে গেছে, এখনও এই দলটা ভালো একটা সম্ভাবনাময় জায়গায় যেতে পারেনি। এটা তাদের ব্যর্থতা। আমি মনে করি তারা যতদিন পর্যন্ত ইসলামিক জোটকে শক্তভাবে মজবুত করে না ধরবে, ততদিন পর্যন্ত তারা ভালো একটা সম্ভাবনাময় জায়গায় যাবে না। আসসালামু আলাইকুম।